This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আমি মধুকল্পিতার এই মুহূর্তে আমাদের যেদিকে নজর রাখতে হবে, 9 বছর পর রাজ্যে এসএসসি পরীক্ষা। অজস্র প্রশ্ন, সেই প্রশ্ন নিয়েই 9 বছর পর এসএসসি পরীক্ষায় বসেছেন প্রার্থীরা। 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ। নতুন পরীক্ষাতেও লাগবে না তো দাগির দাগ, এই প্রশ্নটাই উঠে আসছে বারবার। দাগি রুখতে ঠিক কি দাওয়াই? অগ্নি পরীক্ষায় কমিশনও রয়েছে। কড়া নিয়মের জালে নজর রাখবেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। আগের অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন হিমাদ্রি রয়েছেন দীপঙ্কর রয়েছেন, শুভেন্দু এবং রয়েছেন আরো একাধিক প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই সুমনের কাছে চলে যাবো। সুমন, 9 বছর, সে 9 বছর পর যখন এসএসসি পরীক্ষা হচ্ছে, ঠিক তখনই একটা প্রশ্ন উঠে আসছে, এই পরীক্ষাতে দাগির দাগটা লাগবে না তো? দেখো, সেটাই মূল বিষয়। এবং তুমি জানো, 9 বছর পর পরীক্ষা হচ্ছে। অনেকে বহুদিন ধরে অপেক্ষা করে বসেছিলেন যে পরীক্ষা দেবেন। একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা হচ্ছিল, তার বয়স 39, এটাই তার শেষ পরীক্ষা, কারণ 40 হয়ে গেলে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। দীর্ঘদিন ধরে রাজ্যে নিয়োগ হয়নি, এবং সেই জায়গায় এই যে নিয়োগ হচ্ছে, এই নিয়োগও কিন্তু শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট জন্য হচ্ছে না। 2016 সালে যারা শিক্ষক, তাদের চাকরি বাঁচানোর লড়াই, আর অন্যদের যারা ফ্রেশার্স, তাদের চাকরি পাওয়ার লড়াই, এই কিন্তু চলছে। এবং তুমি দেখছো এখন ফ্রিস্কিং চলছে। 12টার মধ্যে কিন্তু এই ফ্রিস্কিং কমপ্লিট করতে হবে, তার কারণ 11:45 হলে কিন্তু ওএমআর সিট বিতরণ শুরু হয়ে যাবে। যে প্রশ্নটা তুমি করলে, দাগির দাগ লাগবে না তো, আমি একবার কল্যাণকে বলবো এখানে সেই নোটিশ বোর্ডটা দেখাতে। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে ভেনু ওয়াইজ লিস্ট অফ রিজেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা রিজেক্টেড হয়েছেন, যাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে, তারাও কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের পরীক্ষা বাতিল হয়েছে। নতুন পরীক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো। আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? না। এর আগে শিক্ষক ছিলেন? না। তাহলে এর আগে পরীক্ষা দিয়েছেন? এর আগে একবার দিয়েছিলেন। এই যে এত দুর্নীতি হয়েছে, তারপর ভরসা রাখতে পারছেন এসএসসির উপর? এটা তো হয়েই চলছে, এখানে তো কিছু বলা, মানে আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারবো না। আজকের পরীক্ষার জন্য কি মনে হচ্ছে, এবার নিয়োগটা স্বচ্ছভাবে হবে? আশা করছি স্বচ্ছ করলে ভালো হয়। এবার কোনো ভরসা নেই, কোনো ভরসা করতে পারছেন না, চাইছেন স্বচ্ছ নিয়োগ হোক। আমি একবার পরীক্ষা কেন্দ্রের ভেতরের ছবিটা তাড়াতাড়ি দেখাবো। এই হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার রাস্তা। এখানে দেখো তুমি, লাইন দিয়ে এখানে ফ্রিস্কিং হচ্ছে। একেবারে বজ্র আঁটুনি বলা চলে, তার কারণ বারবার মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে। ব্যাগপত্র নিয়ে পরীক্ষার অভ্যন্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার সাথে সাথে ট্রান্সপারেন্ট ফাইল, ট্রান্সপারেন্ট ব্ল্যাক, অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে যেমন একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে দাগির দাগ এবারে পরীক্ষা লাগবে কিনা, ঠিক তখনই দেখা যাচ্ছে কড়া নিরাপত্তা রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। তুমি থাকো আমাদের সঙ্গে। সুমন, হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, তুমি যেখানে রয়েছো, যারা রয়েছেন পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? হ্যাঁ, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমের সিউড়িতে কালীগতি নারী শিক্ষা নিকেতন। ছবিটা দেখাবার চেষ্টা করব যে স্কুলের সামনে কিন্তু যারা পরীক্ষার্থী, তারা এসে ইতিমধ্যেই লম্বা লাইন দিয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সমস্ত রকম তাদের চেক করা হচ্ছে। তাদের যে নির্দেশিকা রয়েছে পর্ষদের সাথে, এই নির্দেশিকার মধ্যে চেক করা হচ্ছে, তারপরেই কিন্তু এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বীরভূমে প্রায় 13,700 জন পরীক্ষার্থী কিন্তু রয়েছে। 28টা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। কথা বলার চেষ্টা করব এখানকে যারা সাধারণ যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই বছর, বলছি আপনি এই বছর কি প্রথম পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, প্রথম পরীক্ষা। কি এসএসসির কি মনে হচ্ছে, ভূমিকা নিয়ে কেমন? স্বচ্ছভাবে কি নিয়োগ হবে, কি মনে করছেন? আশা রাখছি, এখনো তো অবধি হয়নি না স্বচ্ছ। আশা রাখছি যদি স্বচ্ছটা হয়, সেটাই আশা। মানে মনে কি কোথাও ভয় রয়েছে যে আবার নিয়োগ দুর্নীতি যেমন হয়েছে? একদম পুরো ভয় আছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আবার যদি দুর্নীতির জালে ফাঁসে তো খুব মুশকিল। তবে মানে স্বচ্ছটা খুব দরকার। অর্থাৎ মানে দীর্ঘ 9 বছর পরে এটা মেনে নেওয়া যায় না, কোনোদিনই মেনে নেওয়া যায় না। দীর্ঘ 9 বছর পর তারা যখন পরীক্ষায় বসছেন, একদিকে যেমন তারা আশায় রয়েছেন, অপরদিকে কিন্তু তাদের মনে একটা ভয়ও রয়েছে যে এবারের পরীক্ষাটা ঠিকঠাক হবে তো। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে তুমি যে পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছো, সেখানে যারা রয়েছেন পরীক্ষার্থীরা, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা?
দেখো মূলত তোমাকে দুটো জিনিস দেখায়, একটা যে নিরাপত্তার জায়গা, সেই নিরাপত্তার জায়গা কিন্তু ভীষণ কঠিন করা হয়েছে যাতে সাধারণ পরীক্ষার্থীরা ঢুকতে যাওয়ার ক্ষেত্রে যে নিয়মাবলী আছে সেগুলো মেনটেন করে তারা ঢোকেন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যেখানে ছাত্রছাত্রী পরীক্ষার্থীরা তারা যাতে খুব দ্রুত ঢুকে পড়তে পারেন, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু পরীক্ষার্থীরা যারা রয়েছেন তাদের কি বক্তব্য, যে এতদিন পর পরীক্ষা হচ্ছে, অবশেষে আপনারা একটা পরীক্ষা পেয়েছেন, কি বলবেন? এতদিন তো ছিল না পরীক্ষা। হ্যাঁ, প্রায় 7 বছর ধরে অপেক্ষা করার পর, হ্যাঁ মানে আমি 7 বছর ধরে অপেক্ষা করছি, তো দেখা যাক কেমন হয়। ভরসা রাখতে পারছেন? একদমই না, কারণ যে 10 মার্ক যে এক্সট্রা দেওয়া হয়েছে সেটা তো আমরা পাবো না, আমরা তো ওই টাইমটা আমরা অন্যভাবে কাজে লাগিয়েছি, তো দেখা যাক কি। কোথাও কি ভরসা হারিয়ে যাচ্ছে পরীক্ষা হলে এসেও? দেখুন, আমরা তো যোগ্য প্রার্থী, 7 বছর ধরে চাকরি করার পরে আজকে আবার যোগ্যতার প্রমাণ দিতে এসেছি, কিন্তু সরকারের ওপরে কোথাও যেন আমাদের ভরসা নেই। ভরসা নেই। আপনি স্কুল শিক্ষিকা ছিলেন? হ্যাঁ। তো সেখানে আপনাকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। হ্যাঁ। এটা কতটা কষ্টের আপনার জন্য? কতটা কষ্টের, বেদনা রাজার কি করে বোঝাবো। মাথায় সংসারের চাপ, ছোট বাচ্চা, পরিবার, তার ভেতরে পড়াশুনো করে স্কুলের চাকরি সামলিয়ে তো আজকে পরীক্ষা দিতে। কালো পোশাক কি আপনার আজকে প্রতিবাদ? অর্থাৎ একদিকে যখন একটা আশা রয়েছে, অপরদিকে কিন্তু তাদের মধ্যে একটা ভয়ও রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে, শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, একই বিষয়ে জানতে চাইবো, যারা দাঁড়িয়ে পরীক্ষার লাইনে রয়েছেন, যারা পরীক্ষার কেন্দ্রে যাবেন আর কিছুক্ষণের মধ্যে, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম প্রণবানন্দ বিদ্যাপীঠ। এটাই কেন্দ্র, দক্ষিণ 24 পরগনায় কিন্তু 30টি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে এবং তার মধ্যে হচ্ছে 16,199 জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেবে। এর মধ্যে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকরাও পরীক্ষা দেবেন। তুমি দেখতে পাচ্ছ একেবারে নিশ্চিত নিরাপত্তায়, পুলিশ কর্মীদের একেবারে নিশ্চিত নিরাপত্তায় তারা কিন্তু ঘিরে রেখেছে পরীক্ষার্থীরা। তারা আসছেন, তাদেরকে স্ক্রিনিং করছেন, এরপর কিন্তু তাদেরকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ফলে এসএসসির যে নিয়মাবলী, যেমন ইলেকট্রনিক্স গেজেট, এছাড়াও অন্যান্য যে ডিজিটাল ঘড়ি সহ মোবাইল, এগুলো কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। সমস্ত রকম পরীক্ষা চেক করে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। এছাড়াও যাকে একে পরীক্ষার্থীরা তারা কিন্তু আসছে। আমি এই কথা বলে নিয়ে আমার চেষ্টা করব। আপনি কি এবারে পরীক্ষা অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা পরীক্ষার্থীরা রয়েছে, যারা যাচ্ছেন ভেতরে, তাদের কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। কিন্তু এই সবের মাঝেও একাধিক প্রশ্ন রয়েছে, পরীক্ষার্থীদের মনে অজস্র প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন নিয়েই 9 বছর পর আজ আবারও রাজ্যে এসএসসির পরীক্ষা। 3,19,000, আরও একবার সংখ্যাটা জানাই আপনাদের, 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ। নতুন পরীক্ষাতে কোনো দাগির দাগ লাগবে না তো? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ন বছর পর রাজ্যে যখন এসএসসি হচ্ছে, এসএসসি পরীক্ষা চলছে, ঠিক তখনই প্রতিবাদটাও কিন্তু দেখা যাচ্ছে। কালো পোশাক পরে প্রতিবাদে চাকরিহারা শিক্ষকদের একাংশ। প্রতিবাদ জানাতে কালো পাঞ্জাবি পরে পরীক্ষা দিতে গেলেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। আজ বারুইপুরের বাড়ি থেকে সোনারপুর বিদ্যাপীঠ স্কুলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে যান মেহবুব মণ্ডল। এবং এর পাশাপাশি একই সঙ্গে চিন্ময় মণ্ডল, তিনিও নৈহাটিতে পরীক্ষা দিতে যান। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 9 বছর পর রাজ্যে এসএসসি পরীক্ষা চলছে এবং সেই এসএসসি পরীক্ষায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা রয়েছে। মেহবুব মণ্ডল থেকে শুরু করে চিন্ময় মণ্ডল, তারা প্রত্যেকেই পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অজস্র প্রশ্ন রয়েছেন মনে এবং সেই প্রশ্ন নিয়েই তারা পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছেন। প্রত্যেকে কালো ড্রেস পরেও যাচ্ছি পরীক্ষা দিতে। জোর করে যেমন একটা মেয়েকে চিতায় তুলে পড়াতো সতীদাহর নাম করে, যেমনভাবে গ্যালিলিওকে জোর করে মানে বা কোপারনিকাসকে জোর করে এটা প্রতিষ্ঠা করানোর চেষ্টা করছিল তাদের মতামত, ঠিক সেভাবেই আমাদেরকেও জোর করে রাষ্ট্রীয় উদ্যোগে বিচার বিভাগের সহযোগিতায় আমাদেরকে পুনরায় অগ্নি পরীক্ষায় নামানো হচ্ছে। আমরা জানি না এর ফলাফল কী হবে, এর পরিণতি কী হবে, আমরা কিন্তু জানি না। কালো ড্রেস দেখুন আমাদের জন্য ব্ল্যাক ডে। আমরা এই দিনটাকে তো একটা অশুভ দিন হিসেবেই দেখছি আমাদের কাছে, কারণ এর স্বচ্ছতা কতটা থাকবে আমরা জানি না। আমরা চাইবো স্বচ্ছ নিয়োগ হোক এবং আজকে যারা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হবে, যারা যোগ্য হয়ে নিয়োগপ্রাপ্ত হবে, সেই সমস্ত ফ্রেশার্স যারা রয়েছে বা আমাদের মধ্যেও যারা রয়েছে, 5 বছর পরে যেন আবার এটা না শুনতে হয় যে আবার একটা প্যানেল ক্যান্সেল হলো এবং তার দুর্নীতির দায় তাদের নয়, সেটা সরকারের। আশা নিয়ে
দেখুন আশা এখন পরীক্ষার ওই 1.5 ঘন্টা কি হবে সেটা আমরা আগে থেকে কেউ বলতে পারি না। দেখা যাক, চাইবো একটা কাট অফটা যেন সকলে ক্লিয়ার করতে পারি, ন্যূনতম যেটুকু পাওয়া দরকার। কারণ আমরা সময় চেয়েছিলাম আরও ডিটেল প্রিপারেশনের জন্য, সেটুকু তো দেয়নি। যেটুকু হয়েছে ওইটুকু দিয়েই দেখা যাক 1.5 ঘন্টায় কী হয়।